বৌমা, কখন থেকে যে বলছি আমার শানের গরম জলটা বাথরুমে রেখেছ তো? শাশুড়ির কড়া গলা ভেসে এলো ভোরবেলায়। পাশের ঘর থেকে শ্বশুরমশাই বলে উঠলেন, আমার সকালে জলখাবারটা কখন দেবে বৌমা? এদিকে মলির 6 মাসের ছোট্ট ছেলে বিছানায় শুয়ে কাঁদছে। খিদের জ্বালায় তার মুখ লাল হয়ে উঠেছে, কিন্তু মলি রান্নাঘরে ব্যস্ত। একদিকে জলখাবার তৈরি করছে, অন্যদিকে শাশুড়ির জন্য গরম জল নিয়ে বাথরুমে রেখে এলো। নিজের সন্তানের কান্না শুনেও সে তখন যেতে পারল না। মলির বিয়ে হয়েছে প্রায় 3 বছর। বাবা মা দেখাশুনো করে ভালো চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়েছিলেন। স্বামী সুজয় চাকরি সূত্রে হায়দ্রাবাদে থাকে। বিয়ের পর থেকে মলি শ্বশুর শাশুড়ির সঙ্গে এই বাড়িতেই থাকত। সুজয় একদিন বলেছিল, মা বাবার বয়স হয়েছে, আমি বাইরে থাকি, তুমি যদি আমার সঙ্গে চলে যাও তাহলে ওদের খুব অসুবিধা হবে। মলি স্বামীর কথা মেনে নিয়েছিল। ভেবেছিল সংসারে শান্তির জন্য এইটুকু ত্যাগ করাই ভালো। প্রথম দিকে শ্বশুর শাশুড়ি তাকে আপন মেয়ের মতোই দেখতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্নেহ যেন কোথায় হারিয়ে গেল। 3 বছরের মাথায় মলি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মের পর তার বাবা মা তাকে 6 মাস নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে সে আদর যত্নে সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু 6 মাস পর আবার শ্বশুর বাড়িতে ফিরে আসতেই যেন সব বদলে গেল। আগের মতোই তাকে সব কাজ করতে হতো, রান্না, বাসন, কাপড়, ঘর পরিষ্কার সব। শুধু পার্থক্য একটাই, এখন তার কোলে একটি ছোট্ট শিশু। শিশুটিকে সামলাতে গিয়ে সে প্রায়ই অসহায় হয়ে পড়ত। শাশুড়ি যদি অন্তত কিছুক্ষণ শিশুটিকে কোলে নিতেন তবুও হয়তো মলির একটু স্বস্তি হতো, কিন্তু তা তো দূরের কথা। শিশুটি কাঁদলেও কেউ তাকাতো না, উল্টে বলা হতো, এত আদর করলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। দিনের পর দিন এই অবহেলা ও মানসিক অত্যাচারে মলি ভেঙে পড়েছিল। তার শরীর শুকিয়ে গিয়েছিল, চোখের নিচে কালি পড়েছিল, মুখের হাসি উধাও হয়ে গিয়েছিল। একদিন আর সহ্য করতে না পেরে সে সব কথা ফোনে সুজয়কে জানায়। সুজয় এতদিন ভেবেছিল সব ঠিকই চলছে, কিন্তু মলির কাঁদতে কাঁদতে বলা কথাগুলো শুনে তার বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে বাবা মায়ের কথা ভেবে স্ত্রীকে রেখে যাওয়া তার বড় ভুল হয়েছে। হায়দ্রাবাদে একা থাকাও তার জন্য সহজ ছিল না। নিজের রান্না নিজে করতে হয়, অসুস্থ হলে দেখার কেউ নেই। কিন্তু স্ত্রীর এই অবস্থার কথা শুনে সে আর দেরি করল না। কয়েকদিনের মধ্যেই হঠাৎ একদিন সে বাড়িতে এসে হাজির। বাড়িতে ঢুকেই সে যা দেখল তাতে তার চোখ কপালে উঠল। মলি রান্নাঘরে ঘামতে ঘামতে রান্না করছে, শাশুড়ি টিভি দেখছেন, শ্বশুর রেডিওতে গান শুনছেন, আর তাদের নাতি বিছানায় শুয়ে কাঁদছে। সুজয়ের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। সে গম্ভীর গলায় বলল, এভাবে আর চলবে না। মলি, তুমি সব কিছু গুছিয়ে নাও, আমি তোমাকে আর এখানে রেখে যাব না। কথা শুনে শাশুড়ি বিমলা দেবী তাড়াতাড়ি বাইরে এসে বললেন, বাবা, তুই এসেছিস, ভালো আছিস তো? সুজয় শান্ত গলায় বলল, হ্যাঁ মা, ভালো আছি, কিন্তু এখানে অনেক সমস্যা হচ্ছে, তাই মলি আর বাচ্চাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। বিমলা দেবী উদ্বিগ্ন হয়ে বললেন, তুই যদি বৌমাকে নিয়ে চলে যাস তাহলে আমাদের দেখবে কে? আমাদের তো বয়স হয়েছে। সুজয় কিছুক্ষণ চুপ থেকে বলল, সে কথাটাও আমি ভেবে রেখেছি, তোমাদের জন্য একটি ভালো বৃদ্ধাশ্রমে ব্যবস্থা করেছি।
সেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি নিয়মিত টাকা পাঠাবো এবং দেখতে আসব। কথাগুলো শুনে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সুজয় আবার বলল, আমি মলিকে তোমাদের সেবার জন্য রেখে গিয়েছিলাম, কিন্তু আজ তার এই অবস্থা দেখে আমি আর তাকে এখানে রাখতে পারি না। আমার স্ত্রীকে আমি আর চিনতে পারছি না। মলি তখন দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখে জল, কিন্তু সেই জলে আজ যেন মুক্তির আভাস। কিছুক্ষণ পর সে চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। কোলে ছেলেকে নিয়ে স্বামীর পাশে এসে দাঁড়ালো। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় মলি একবার পিছন ফিরে তাকালো। এই বাড়িতে সে অনেক স্বপ্ন নিয়ে এসেছিল, অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু আজ সে নতুন জীবনের পথে পা বাড়াচ্ছে। সুজয় তার হাত শক্ত করে ধরে বলল, চলো, এবার আমাদের নিজের সংসার আমরা নিজেরাই করব। মলির মুখে অনেক দিন পর এক ফোঁটা হাসি ফুটল। সামনে অজানা ভবিষ্যৎ, কিন্তু অন্তত সেখানে ভালোবাসা আছে। এই বিশ্বাসই তাকে নতুন ভোরের আলো দেখালো। আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন।